জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলা মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وعلى آله وسلم: أخلص دينك يكفك العمل القليل، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما، وعلى آله وسلم تسليما كثيرا كثيرا. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो,
ओ ज़ीर कदम आज फ़िआलम का खजीना, ओ ज़ीर कदम आज फ़िआलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफा से निकल जाएगा फिर उसका सफीना, तूफा से निकल जाएगा फिर उसका सफीना। अमर दयार मौला रे, अमर दयार माबूद रे, कोथाय गेले पाइब तुम्हार ठिकाना, তোমাকে বুঝি আমি পাইলাম না। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আশায় ঘুরি আমি দেশ বিদেশে, পার পাবো কি জানতে মনের ভাষণা, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আশায় হাঁটি আমি পীরের হাটে, মাহফিলের ময়দানে করলাম বিছানা, কোরআনের বাগানে করলাম বিছানা, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না। আলহামদুলিল্লাহ।
মাইক অপারেটর ইকো বন্ধ করে দেন, রিভার্ব দেন, মনিটরে সাউন্ড বাড়ায় দেন। মার্কাজুল উলুম মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ওয়াজ দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আওয়াম, আমার কলিজার টুকরা স্নেহের ছোট ভাই, যুবক বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়াবী সমস্ত মুসিবত থেকে হেফাজত করে দ্বীনের বাগান, জান্নাতের বাগান, উলামায়ে কেরামদের মজলিসে, কোরআন সুন্নাহের মজলিস আসার এবং বসার তৌফিক আল্লাহ দান করেছেন। এই জন্য মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পবিত্র জবান খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। অনেক সময় হয়ে গেছে, স্বল্প সময়ের মধ্যে আমি মোনাজাত দিয়ে দেব ইনশাআল্লাহ। তবে যতটুকু সময় আলোচনা করব, এতটুকু সময় মাইক এবং মানুষ কেউ যেন ডিস্টার্ব না করেন, তাহলে খেয়াল ছুটে যাবে, আমলিয়াত নষ্ট হয়ে যাবে। খুব সংক্ষেপে আলোচনা করবো ইনশাআল্লাহ, একদম শেষ করে দিব, কারণ সময় অনেক হয়ে গেছে। উপরে সামিয়ানা নাই, আপনাদের বসতে কষ্ট হচ্ছে, নিচের বিছানা ভিজে যাওয়ার কারণে অসংখ্য মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। এই মাহফিল কোরআনের মজলিস, উলামায়ে কেরামদের মজলিস এবং মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাহফিল। শুধু যে মাদ্রাসায় ইলম শিক্ষা দেওয়া হয় তা না, মাদ্রাসাও যখন ইলম শিক্ষা দেওয়া হয়, যখন দর্স প্রদান করা হয়, সেটাও যেমন বরকতের একটা মজলিস হয়ে যায়, ঠিক আমি আপনাদেরকে শেখার উদ্দেশ্যে, নিজে শেখার উদ্দেশ্যে কিছু কথা বলছি, এটাও সেই দামি জায়গার মতো একটা দামি জায়গায় পরিণত হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন, কোরআন সুন্নাহের মজলিস শুধু দামি হয় না, এটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। এই বাগানের চতুর্পার্শ্বে রহমতের ফেরেশতারা বেষ্টন দিয়ে দাঁড়ায় গেছে, আর আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ রাত গভীর হয়ে গেছে, কোথায় বউ, কোথায় বাচ্চা, কোথায় ব্যবসা, কোথায় বাণিজ্য, কোথায় বিজনেস, কিছুর খবর নাই। শুধুমাত্র আপনার মোহাব্বতে, আপনার ভালোবাসা এই বান্দা শীতের মধ্যে এই জায়গার মধ্যে এসে বসে আছে। আল্লাহ কয়, তো কি চাও? কয়, আল্লাহ আমরা ফেরেশতারা বান্দার পক্ষ থেকে আপনার দরবারে ফরিয়াদ জানাই, আপনি আমাদের আরজির কারণে বান্দাকে মাফ করে দেন। তো আল্লাহ বললেন, তোরা ফেরেশতারাও যেহেতু বান্দার খুব কাছের হয়ে গেলি, আপন হয়ে গেলি, যা প্রত্যেকটা বান্দার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিলাম। তবে হ্যাঁ, এই আরজি ফেরেশতারা তখনই করবে যখন আপনি সেই সন্ধ্যা থেকে শুরু করে মোনাজাত পর্যন্ত জায়গার মধ্যে বসে থাকবেন। 3 ঘন্টা বসে থাকলেন, মোনাজাত না দিয়া দুই ফোঁটা চোখের পানি না ফেলে বাড়িতে চলে গেলেন। 3 ঘন্টা বসার মধ্যে আপনার চুল পরিমাণ কোনো ফায়দা নাই। আর একজন 3 ঘন্টা না বসে এসে মোনাজাত ধরে কান্না করলো, 3 ঘন্টা বসে আপনি ফায়দা পেলেন না, কিন্তু 3 ঘন্টা থেকে মাহরুম হওয়ার পর এক বান্দা এসে শুধু মোনাজাত দিল, 3 ঘন্টার 6 ঘন্টার ফায়দা তার মোনাজাতের মধ্যে হাসিল হয়ে যাবে। এই জন্য যেই কয়জন মানুষ আছেন, ওঠা বসা করবেন না তো ইনশাআল্লাহ? কেউ উঠবেন না তো ইনশাআল্লাহ? দেখি তো কারা কারা উঠবেন না। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। উত্তাকুল্লাহ, তাকওয়ার কথা বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিভিন্নভাবে সাহাবায়ে কেরামদেরকে বোঝাতেন, আই সাহাবায়ে কেরামরা,
তাকওয়া শুধু নামাজের মধ্যেই হাসিল হয় না, তাকওয়া শুধু রোজার মধ্যেই হাসিল হয় না, তাকওয়া শুধু ওয়াজের মাধ্যমেই হাসিল হয় না, তাকওয়া শুধু কোরআনুল কারীম তেলাওয়াতের মধ্যেই হাসিল হয় না। সমন্বয় গঠিত A to Z সমস্ত আমলিয়াত ধারা তাকওয়া গঠন হয়। একজন নামাজ পড়লেন, ফজর পড়লেন তো জোহর পড়লেন না, জোহর পড়লেন তো আসর পড়লেন না, আসর পড়লেন তো মাগরিব পড়লেন না, এটা বান্দা তাকওয়া বলে না। আর কোন মানুষ যদি সব আমলিয়াতের পাশাপাশি বসিয়া বান্দা 5 বেলার নামাজ আদায় করতে পারে, নবীজি বলেন উত্তাকুল্লাহ, দুনিয়ার ওই তাকওয়ার আল্লাহর দরবারে দাম নাই। 5 বেলার 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ার তাকওয়ার আমার মাওলার দরবারে অনেক দাম। নবীজি আমার বলেন, আল্লাহ পাক আমি নবীকে জানায় দেওয়ার জন্য বলেছেন, ও নবী আবার উম্মতদেরকে জানাইয়া দেন। উম্মতের কাজ হলো 1 নম্বর, আমি মাওলাকে বান্দা ভয় করবে, সদা সর্বদা ভয় করবে, নামাজের মধ্যেও ভয় করবে, কারণ আল্লাহকে না ভয় করলে বান্দা নামাজ পড়তে যাইতো না, ঠিক কিনা বলেন। রোজার মধ্যে ভয় করবে, কারণ আল্লাহকে না মানলে বান্দা রোজার মধ্যে যাইতো না। পর্দাকে ভয় করবে, কারণ আল্লাহকে না মানলে পর্দা বান্দা করতো না। হালাল হারামকে ভয় করে বান্দা রুজি রোজগার করবে, কারণ আল্লাহকে যদি ভয় না থাকতো তো বান্দা হালাল হারাম বাইসা চলতেন না। আল্লাহ বললেন, ও নবী আবার আপনি উম্মতদেরকে জানায় দেন, বান্দা আমি মাওলাকে ভয় করে নামাজ পড়বি। ওই নামাজের সিজদা দিতে দেরি হয়, আমি মাওলা প্রত্যেকটা সিজদা বান্দা কবুল করতে দেরি করি না। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर पार, ताके देखो मुझ में तुझको एक नजर, अकुन ससुती नमाज़े पंज़े गाना, फवैलुल लिल मुसल्लीन अल्लज़ीना। আল্লাহ পাক বললেন, নামাজ পড়বি তো আমি আল্লাহর ভয় নিয়ে পড়বি, রোজা রাখবি তো আমি আল্লাহর ভয় নিয়ে রোজা রাখবি। আয় বান্দা, আমলিয়াতের জন্য ওয়াজ মাহফিল শুনবি তো আমি আল্লাহর ভয় নিয়ে শুনবি। কারণ এই জায়গার মধ্যে যত মানুষ এই জায়গা ওয়াজ মাহফিল শোনার জন্য আসছেন, উদ্দেশ্য হলো 2 দলের 2টা। এক দলের উদ্দেশ্য হলো ওখানে যাব, ঘুরে ফিরে সময়টা কাটাইয়া বাড়িতে চলে যাব। আরেক দলের উদ্দেশ্য হইল ওখানে যাইব, তবে মাকসাদ হইল ওইটা, বক্তা কি বলে ওখান থেকে একটা অক্ষর হলেও, একটা লাইন হলেও আমল করে বাড়িতে নিয়ে আসবো। ওরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিলেন, ও ফেরেশতারা, আমার বান্দা ওই ময়দানে গিয়া নামাজের বয়ান শুনিয়া মনে মনে হলেও বান্দা তওবা করেছে আল্লাহ, আর জীবনে নামাজ ছাড়বো না। ওই বান্দা রোজার বয়ান শুনিয়া মনে মনে তওবা করেছে আল্লাহ, আর জীবনে রোজা কামাই করবো না। ওই বান্দা কোরআন তেলাওয়াতের বয়ান শুনিয়া মনে মনে তওবা করেছে আল্লাহ, কোরআন তেলাওয়াত থেকে আর জীবনে মাহরুম হব না। এই ফেরেশতারা তোরা সাক্ষী থাক, ওই বান্দা আমল করার জন্য যেইটা আমলিয়াতের জন্য দিলের মধ্যে ঢুকাইলো, ওইটা অনুসারে নিজের জিন্দেগিটাকে পরিচালনা করল। এই একটা মাত্র আমলের কারণে আমি আল্লাহ তাআলা বান্দার 50 বছরের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিলাম। এরে নবীর উম্মতের দল, আমার মাওলা বলেন, বান্দা আমি মাওলার দরবারে দুনিয়ার কোন রং তামাশার দাম নয়, আমি আল্লাহর দরবারে শুধু পরহেজগারির দাম, তাকওয়ার দাম। কোন তাকওয়াকে আল্লাহ পছন্দ করেন? যেই তাকওয়া নবী পালন করেছেন, যেই তাকওয়া সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল, ওই তাকওয়ার কিন্তু আমার মাওলার দরবারে অনেক দাম। এই তাকওয়া আল্লাহ পছন্দ করেন না। যেই তাকওয়া বান্দা তোমাকে ফজর পড়ায়, জোহর পড়ায় না, যেই তাকওয়া জোহর পড়ায় বান্দা তোমাকে আসর পড়ায় না, যেই তাকওয়া দিনের বেলা গুনাহ করায়, রাত্রি বেলা তওবা করায়, যেই তাকওয়া রাত্রি বেলা গুনাহ করায়, দিনের বেলা তওবা করায়, এই তাকওয়ার কোনো দাম নাই। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, এক আল্লাহর বান্দা জিন্দেগি ভর গুনাহ করেছে, হঠাৎ করে
রাস্তার ভিতরে এক বুজুর্গের সঙ্গে দেখা হয়ে গেল, হাত বাড়ায়া দিলেন, ও আল্লাহর ওলি, আমার জন্য দোয়া করেন, জিন্দেগিটা নষ্ট করে ফেলেছি গুনাহ করতে করতে, আমার মনে হয় কলবের মধ্যে চুল পরিমাণ জায়গা নাই, যেই জায়গার মধ্যে নেক আমল করে জমা রাখবো। আল্লাহর গোলাম হাতে হাত লাগাইয়া বুকে বুক লাগাইয়া দোয়া করে দিলেন, যাও যাও, তোমার জন্য দোয়া করে দিলাম, মৃত্যু পর্যন্ত তোমাকে গুনাহে গ্রাস করতে পারবে না। পক্ষান্তরে পরের দিন না যাইতে আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর ওলির সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে যখন তিনি বুকের সঙ্গে বুক লাগাইয়া দোয়া করে দিলেন, চোখের পানি ফেলাইয়া রবের দরবারে কান্না করেছেন আর আল্লাহকে ডাক দিয়েছেন, আল্লাহ, জিন্দেগিটা শেষ করে ফেললাম গুনাহ করতে করতে, জানি না আর কতদিন বাঁচবো। এতদিন বুজুর্গের সাক্ষাৎ পাই নাই, আজকে আমার চোখের সামনে আপনার একজন ওলিয়ে কামেলের সাক্ষাৎ পেয়ে গেলাম। এনার সহবতে, এনার এই দোয়ার বদৌলতে আপনি আমার জিন্দেগিটা পরিবর্তন করে দেন। মুহূর্তের মধ্যে বান্দা তাকওয়া নামক পাওয়ারটাকে দিলের মধ্যে ঢুকাইয়া ফেলাইল, তওবা করে ফেললেন, দিন না যাইতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখতেছেন, গতকালকে যেই বান্দার ওই গুনাহগার ব্যক্তির বুকের সঙ্গে বুক লাগাইল, এমন কোন গুনাহ নাই যেই বান্দা দুনিয়ার মধ্যে গুনাহ করে নাই। হাত গুনার কাজে ব্যয় করেছেন, পা গুনার কাজে ব্যয় করেছেন, চোখ গুনার কাজে ব্যয় করছেন, জবানটাকেও বান্দা গুনাহের কাজে ব্যয় করে ফেলেছেন। এমন একজন গুনাহগার ব্যক্তি মারা গিয়েছেন, কিন্তু কবরে কোনো আযাব নাই, আল্লাহ পাক বিনা হিসাবে তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। আল্লাহর ওলি বললেন, ও বান্দা, তোমার সাথে কবরের মাটি কেমন আচরণ করতেছে? উনি ডাক দিয়ে বললেন, ও আল্লাহর ওলি, কবরের মাটিতে আমাকে শোয়ানোর পর ওই সময় থেকেই আমার মাওলা কবরের মাটিকে বলে দিছেন, এই মাটি সাবধান, তোর পেটের মধ্যে যাকে রাখা হয়েছে নিঃসন্দেহিনী আমি আল্লাহ তাআলার প্রিয় একজন মানুষ। কারণ জিন্দেগিতে তওবা করতে পারে নাই, কিন্তু মরণের আগে এমন তওবা করেছে, গুনাহ করার আগেই আমি আল্লাহ তাকে পরীক্ষামূলক দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। আল্লাহর ওলি বর্ণনা করেন, জিন্দেগির তওবার কোনো দাম নাই। একবার যদি বান্দা ইখলাস ও আমলিয়াতের সঙ্গে আল্লাহর ভয় নামক তাকওয়ার মেডিসিনটা দিলের মধ্যে লাগাইতে পারে, ওই একবার তওবা করা মাত্র আমার মাওলা বান্দাকে আমার মাওলার ওলির দফতরে নিয়ে নেয়। আউলিয়ারা কার ইউকবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াজ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াজ। জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে একদিনের একটা তওবার কারণে। কয়টা তওবা? জীবনে কত তওবা করলেন? ওই যে বললাম, যেই তাকওয়া আপনাকে দিনে গুনাহ করতে শিখায়, রাতের আধারে তওবা করতে শিখায়, এই তাকওয়ার আল্লাহর কাছে দাম নেই। যেই তাকওয়া ভোর রাত্রের তাহাজ্জুদে আপনার চোখ থেকে পানি বের করতে শিখায়, পানি পড়া মাত্র আল্লাহর আসমানের 7টা দরওয়াজা টাস টাস করে খুলে যায়। আল্লাহু আকবার। এই তওবার আল্লাহর দরবারে অনেক দাম। এই তওবার কি অনেক দাম। আল্লাহ শুধু তাকওয়ার শব্দটা এই জন্য ব্যবহার করে নাই, মুখ দিয়ে পড়ে ফেললাম খুব সোজা, উত্তাকুল্লাহ। এই তাকওয়ার মধ্যে কি পাওয়ার রয়েছে? বলে এই তাকওয়া নামক শব্দটা যদি এক পাল্লায় দেওয়া হয়, গোটা আসমান জমিন যদি এক পাল্লায় দেওয়া হয়, তাকওয়া নামক শব্দের পাওয়ারের সমতুল্য হবে না। কারণ তাকওয়া ব্যক্তির কাছে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত থাকেন। কে থাকেন? আল্লাহর ফেরেশতারা পর্যন্ত থাকেন। ঈমান আনায়ন করতে হবে। কোন আল্লাহ বানাইছেন তার উপর ঈমান আনা, কোন দুনিয়ায় রাখছেন এই দুনিয়ার প্রতি ঈমান আনা, আসমান বানাইছেন আসমানের প্রতি ঈমান আনায়ন করা,
গাছ বৃক্ষ তরুলতা আল্লাহ পাক চালাচ্ছেন, আল্লাহ পাক খাওয়াচ্ছেন, আল্লাহ পাক জীবিত রাখছেন আমাকে আপনাকে, নাকি অন্য কেউ চালাচ্ছেন, নাকি সেই আল্লাহই চালাচ্ছেন? আসমানকে বানাইছেন, তারকাকে রাখছেন, চন্দ্রকে রাখছেন। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফীহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। আল্লাহ বললেন, ও বান্দা, মাথার উপর আমি আল্লাহ পাক তারকা ঝুলায়া রাখলাম। কেমন তারকা বান্দা? তোর মাথার উপর আমি আল্লাহ পাক ঝোলায়া রাখলাম জানুনি। একটা তারকা যদি আমি মাওলা কোনো দুনিয়ার মধ্যে ছেড়ে দেই, একটা তারকার তলায় গোটা দুনিয়াটা সরার মতো ঢেকে যাবে। লক্ষ লক্ষ তারকারাজি মাথার উপরে রাখছেন। কে রাখছেন? এটার উপর ঈমান আনা, মজবুত করা, ঈমানের পাশাপাশি আমলে সালেহ করা, সংগঠিত যদি আমলিয়াত তৈরি হয়ে যায়, এই তাকওয়া নামক ঔষধ যদি দিলের ভিতরে মিশ্রিত করতে ফেলি, আর এই দিল নিয়ে যদি কবরে যাই, নবী বলেন কবরে যাওয়া মাত্র জান্নাত দিতে আল্লাহ পাক দেরি করবেন না। এই জন্য তাকওয়াবান ব্যক্তির কাছে ফেরেশতা পর্যন্ত আসেন। তাকওয়াবান ব্যক্তির কাছে ফেরেশতা পর্যন্ত আসেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, এক আল্লাহর বান্দা খুব তাকওয়াবান ছিলেন, সবজি বিক্রি করতেন। সবজি কি বিক্রি করতেন? আরো জোরে বলেন। সবজি বিক্রি করতেন। খুব তাকওয়াবান ছিলেন, পরহেজগার মানুষ ছিলেন। কখনো আমল ছুটাইতেন না, কখনো নামাজকে কাজা করতেন না। দিনের বেলা সবজি বিক্রি করতেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, ভোর রাতে তাহাজ্জুদের মুসল্লায় বসে কান্না করে আল্লাহর দরবারে ক্ষমা চাইতেন। হঠাৎ করে কবরের কিনার দিয়া যাইতেছেন, কবরস্থানের কিনার দিয়া যাইতেছেন। তাকে দেখে দুইজন ব্যক্তি মানুষের সূরাতে কাগজ কলমে কি যেন লেখালেখি করতেছে। কি করতেছে? লেখালেখি করতেছে। উনি বলতেছেন, কিরে ভাই, তোমরা এত জায়গা থুইয়া কবরস্থানের মধ্যে দুইজন ব্যক্তি কাগজ কলমে লেখালেখি করতেছো কেন? তোমাদের পরিচয় কি? বলে, আমরা হলাম আল্লাহ তাআলার আসমানের ফেরেশতা। তারা কি? আসমানের ফেরেশতা। মানুষের সুরত ধরে, মানুষের ভেষ ধরে ওই তাকওয়াবান ব্যক্তির পরীক্ষা নেওয়ার জন্য, তার সঙ্গে দেখা করার জন্য মূলত আল্লাহ তাদেরকে পাঠাইছেন। বলে, তোমরা এখানে কি করো? বলে, আমরা কাগজ কলমের মধ্যে বান্দার নেক আমল এবং বদ আমল লেখালেখি করি। কয়, তোমাদের কাগজ কলমের লিস্টের মধ্যে কি কোনো স্পেশাল মানুষ আছে নাকি গোটা দুনিয়ার মানুষের জন্য সমান? বলে, সবার জন্য সমান। বলে, তাহলে দেখো আমার নামটা এই জায়গার মধ্যে আছে কিনা। বলে, না না, গোটা দুনিয়ার জন্ম থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সর্বশ্রেণীর মানুষের নাম তালিকা আমাদের খাতার মধ্যে, কিন্তু আপনার নাম নাই। কয়, গুনাহগারের তালিকায় দেখো। কয়, গুনাহগারের তালিকায় দেখলাম, গুনাহগারের তালিকার মধ্যে আপনার নামটা নাই। বলে, তাহলে নেক আমলকারীর তালিকার মধ্যে দেখো। কয়, এটার মধ্যে আপনার নাম নাই। বলে, আজীব ব্যাপার, গুনাহগারের তালিকার মধ্যে আমার নামটা নাই, নেককারদের তালিকার মধ্যেও আমার নাম নাই, তো কারণটা কি? আল্লাহর দরবারে গিয়া জিজ্ঞাসা করে নেও, আমার নামটা আল্লাহ পাক কোন জায়গার মধ্যে রাখছেন। আমি কি আল্লাহর কাছে পছন্দনীয় তাকওয়াবান ব্যক্তি হতে পারি নাই? ওই কিছুক্ষণের মধ্যে গায়েব হয়ে গেলেন। আর দেখে না কোনো মানুষও, দেখে না কোনো ফেরেশতাও দেখে না। আল্লাহর ওলি ওই পথ থেকে হাঁটিয়া হাঁটিয়া বাড়ির দিকে চলে গেলেন। আবার কয়েকদিন পর ওই কবরস্থানের কিনার দিয়া হাইটা যাচ্ছেন। একই ঘটনা তাকাইয়া দেখতেছেন দুইজন আল্লাহর বান্দা ওই কবরস্থানের মধ্যে বসিয়া বসিয়া খাতা কলমে নেক আমল আর বদ আমল লেখে। ওই আল্লাহর বান্দাকে যাইতে দেখিয়া এবার তিনি তাদেরকে ডাক দেয় নাই, বরং ওই দুইজন ব্যক্তি তাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ভাই দাঁড়ান, আমরা আজকে এই জায়গার মধ্যে এমনিতে আসি নাই, এই জায়গার মধ্যে আসছি আপনাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য। বলে, কি সুসংবাদ? বলে, আপনি সেই দিন আমাদেরকে জিজ্ঞেস করলেন নেককারের তালিকায় আমার নামটা দেখো আছে কিনা। বলে, না না, আপনার নাম নেককারের তালিকায় নাই। বলে, তাহলে বদকারের তালিকায় আমার নামটা আছে নাকি? বলে, না না, বদকারের তালিকায়ও নামটা নাই।
কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমরা দুইজন ফেরেশতা আমার রবের কাছে গিয়ে ডাক দিলাম, আল্লাহ আপনার একজন বুজুর্গ, নিঃসন্দেহে তিনি আপনার একজন তাকওয়াবান ব্যক্তি হবেন, একজন বড় আশিক হবেন। নেককারের তালিকা বদকারের তালিকা তালাশ করলাম, তার নামটা কোথাও পাইলাম না। ও ভাই, আল্লাহর আরশ আজিমে গিয়ে আল্লাহ তাআলার স্পেশাল ডায়েরির মধ্যে দেখলাম, ওই জায়গার মধ্যে আপনার নামটা তালাশ করার জন্য আমরা খুঁজতে শুরু করলাম। আমাদের তালিকা, আমার মাওলার তালিকাটা মিলাইতে গিয়ে দেখলাম আমাদের তালিকায় আপনার নামটা নাই, কিন্তু আমার রবের তালিকায় আপনার নাম লেখা। আমাদের নকল তালিকায় আপনার নাম নাই, আপনার নাম যিনি লেখা তিনি আরো আগে লেখা রাখছেন। নিঃসন্দেহে আপনি আল্লাহর একজন তাকওয়াবান ওলি। এবার উনি শান্ত হলেন। এবার তাহলে মনটাকে বুঝাতে পারলাম। আবার চলে গেলেন ওই একই বুজুর্গের ঘটনা ভিন্ন কিতাবের মধ্যে আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি সুন্দরভাবে বর্ণনা করলেন। ওই একই বান্দা আবার জঙ্গল থেকে কাঠ কাটিয়ে আবার সবজি বিক্রি করার জন্য সকালে ঘর থেকে নেমে গেলেন। ঘর থেকে নেমে যাওয়ার পর কাঁধের মধ্যে একটা গামছা থাকতেন, মাথার মধ্যে টুপি থাকতেন, গায়ের মধ্যে লম্বা জুব্বা থাকতেন, নামাজ কাজা করতেন না। আজানের সঙ্গে সঙ্গে বান্দা মসজিদ পাক আর জমিন পাক যেখানে জায়গা পায় সেখানে দাঁড়ায় যাইতেন, গামছা বিছায়া নামাজ পড়তেন। অজু সুইটা যাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে বান্দা অজু করে পবিত্রতা অর্জন করে নিতেন। কারণ পবিত্রতা অর্জনকারীর দাম কেমন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে যদি তাকাই, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বিখ্যাত একজন সাহাবী। সব সময় পবিত্রতা অর্জন করে অজু করে পবিত্রতা তাহারাত অর্জন করে থাকতেন। নবীজি মিরাজের রজনীতে মিরাজে গেলেন, পায়ের নবীজি আসমান থেকে শব্দ শুনতেছেন, জমিন দিয়ে এমন একজন ব্যক্তি হেঁটে যায় তার পায়ের আওয়াজ নবীজি আমার আসমানের মধ্যে পর্যন্ত শুনতে পায়। জিবরাইলকে ডাক দিয়া বললেন, ও ভাই জিবরাইল, হযরত বেলাল জমিন দিয়ে হেঁটে যায়, বেলালের পায়ের ঠক ঠক আওয়াজ আমি নবীর কানের মধ্যে শুনতে পাই। নবীজি দুনিয়ায় নামিয়া বেলালকে জিজ্ঞাসা করলেন, আই সাহাবী বেলাল, এমন কি আমল করেছো যে আমলের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পায়ের আওয়াজটা আমি নবীজির কানের পর্যন্ত নিয়ে দিয়েছেন, আসমানের ফেরেশতারা পর্যন্ত তোমার পায়ের ঠক ঠক আওয়াজ শুনতে পায়। বেলাল চোখের পানি ফেলাই দিয়া কান্না করে আর বলতেছে, ও পয়গম্বর, আমি বেলাল যদিও কালো, আমার আমলের কোনো সৌন্দর্য নাই, আমার কোনো আমল নাই, তবে আপনার কাছ থেকে আমি বেলাল একটা জিনিস শিক্ষা পাইছি, যেই মানুষটা সারাটা দিন ওযু করা অবস্থায় থাকবে তার দুইটা ফায়দা হবে। এক নম্বর, কোনো গুনাহ তাকে গ্রাস করতে পারবে না। দুই নম্বর, ডান কাঁধে বাম কাঁধে দুইজন ফেরেশতা লাগানো আছে, ডান কাঁধের ফেরেশতা নেক আমল লেখে, বাম কাঁধের ফেরেশতা বদ আমল লেখে। বান্দার শরীর যতক্ষণ পর্যন্ত পবিত্র থাকে বাম কাঁধের ফেরেশতা তার বদ আমল লিখতে পারে না। ও নবী আমার, আল্লাহর তাকওয়ার জন্য আমি সব সময় ওযু করিয়া পবিত্রতা অর্জন করে থাকতাম। এই আমলটাই বোধহয় আমার মাওলার দরবারে বড় কবুল হয়ে গেছে, পছন্দ হয়ে গেছে। এই জন্য আমি বেলালের পায়ের মাকাম দুনিয়ায় না আসমান পর্যন্ত আল্লাহ নিয়ে গেছেন। ওই আল্লাহর বান্দা সব সময় ওযু করে থাকতেন। ফেরেশতা মালাকুল মউত আজরাইল সূরত ধরে মানুষের তার কাছে চলে আসলেন। বলে, ভাই তোমাকে তো আগে কখনো দেখলাম না, আমি তো প্রত্যেক দিন এই পথ ধরেই তো সবজি বিক্রি করার জন্য যাই। সুঠম দেহের অধিকারী একজন মানুষ, তোমার চেহারা তো আমার জীবনে আমার লাইফে কখনো আমার চোখের সামনে দেখি নেই, কি তোমার পরিচয়? বলে, আমি মালাকুল মউত হযরত আজরাইল, আসমান থেকে আল্লাহ পাকের নির্দেশ আপনার সাক্ষাতের জন্য চলে আসলাম। মুস্কি হাসি দিছেন, আপনি আজরাইল জান কবজ করার জন্য আসছেন? হ্যাঁ হ্যাঁ, আমাকে নিয়ে যান, আমি প্রস্তুত, আমি ওযু করে পবিত্র হয়ে আছি, আমি অপেক্ষায় আছি কখন আজরাইল আমার সামনে আসবে, পবিত্র অবস্থায় আমার রুহুটা দুনিয়ার থেকে চলে যাবে, আমি তো এটার অপেক্ষায় আছি, আপনি তাড়াতাড়ি আমার জান কবজ করে নিয়ে যান। কি কয়? আর এখন আমি ওয়াজ করতেছি, আমার সামনে যদি আজরাইল চলে আসে, ভাই তোমার সময় শেষ, আমি জান নেওয়ার জন্য আসছি,
আমি কি কমু ভাই, একটু হলে সময় দাও, বাড়িতে যাওয়ার সময় দাও, বউ আছে, বাচ্চা আছে, বাবা মা আছে, একটু দেখা করি, না হয় কালকে সকালে রুহুটা নিয়ে যাই। বিমানে হইলেও এখান থেকে কুয়াকাটায় রাতের মধ্যে পৌঁছাতে হবে, কারণ সকালে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু সবজি বিক্রি করে বলতেছে কি, আমি তো তোমার অপেক্ষায় আছি, কখন তুমি আমার কাছে আসবা। আমি সেই অপেক্ষা করতে করতে সবসময় অজু করে থাকি, আসো আমার জান কবজ করে তুমি নিয়ে যাও। গামছা বিছায়া 2 রাকাত নামাজ পড়ে, নামাজের পরে তুমি নিয়ে যাও। গামছা বিছায়া নামাজে দাঁড়াইছেন আর বলতেছেন সাবধান, যদিও আমি আজরাইল তোমার সামনে আসছি, তবে খুশির সংবাদ, তোমার জান কবজ করার জন্য আসি নাই, তোমাকে নেওয়ার জন্য আসি নাই রে ভাই। তুমি এমন তাকওয়াবান একজন বান্দা, আমার আল্লাহর দরবারে তুমি বড় প্রশংসনীয় একজন বান্দা। তোমার আলোচনা দুনিয়ায় হোক বা না হোক, কিন্তু আমার মাওলা ফেরেশতাদের সঙ্গে বৈঠক করিয়া তোমার আলোচনা দৈনিক আসমানের মধ্যে করা হয়। তোমার আলোচনা আমার মাওলা ফেরেশতাদেরকে লইয়া তোমার প্রশংসা করে। এই জন্য তুমি তাকওয়াবান কেমন বান্দা, তোমার ইখলাসের হালাত কি, আমলিয়াতের হালাত কি, এইটা দেখার জন্য আমি আজকে তোমার জন্য সাক্ষাৎ করার জন্য চলে আসলাম। ভয় নাই, ভয় নাই। আল্লাহ পাক তাকওয়াবান ব্যক্তিকে বড় পছন্দ করেন। আল্লাহ পাক বলছেন, ওর কাছে যাবি, ওর ইমানের হালাত, তাকওয়ার হালাত জানবি, কিন্তু জান কবজ করতে যাবি না। যাও যাও, তোমাকে ছেড়ে দিলাম, কারণ তোমার তাকওয়ার প্রশংসা আসমান পর্যন্ত চলে গেছেন। জমিনের মানুষ প্রশংসা করে কি করে না দরকার নাই, তোমার তাকওয়ার প্রশংসা আমার মাওলা দৈনিক আসমানের মধ্যে করেন। কেমন তাকওয়াবান ব্যক্তি, এই তাকওয়ার কথাই তো আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও বান্দা, 2টা কাজ তোর উপর আমি আল্লাহ পাক দিয়া দিলাম। 1 নম্বর, তাকওয়া অর্জন করবি, ইমানটাকে মজবুত করবি। হ্যাঁ, ইমানটা মজবুত করলেই হবে না, ইমানের পাশাপাশি আমলে সালেহ করতে হবে। ইল্লাল্লাযীনা আমানু আমিলুস সালিহাত, আগে ইমান মজবুত করো, পাশাপাশি বান্দা পরিপূর্ণ আমল করো, আমলে সালেহ করো। ইমান আমল 2টা সমন্বয় করে যদি আমার মাওলার দরবারে চলে যাইতে পারো, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ পাক বলেন, ওই ইমানওয়ালা, আমলওয়ালা, তাকওয়াওয়ালা বান্দাটা কবরে ঢোকা মাত্র আমি আল্লাহ কবরের মাটিকে জান্নাতের বিছানা বানায় দিব। এই হলো তাকওয়াদের হালাত। এই জন্য আল্লাহ আয়াত নাজিল করেছেন, 1 নম্বর তাকওয়া অর্জন করবা, ইমানটাকে মজবুত করবা, আমল দিয়ে জিন্দেগি পরিশুদ্ধ করে নিবা। 2 নম্বর, মুসলমানিত্ব অর্জন করে কবরে আসবা। কারণ এই মাটি এমন মাটি, এখানে মুসলমানের পরিচয় ছাড়া কেউ জায়গা পাবে না। আজকে বয়ান চলতেছে, অনেক হিন্দুরা পর্যন্ত বয়ান শুনে, এখানে না আসলেও তো বাড়িতে আছে, ঠিক কিনা বলেন? কিন্তু কবর এমন একটা কবর, যে কবরে মুসলমানের পরিচয় ছাড়া কারো জায়গা নাই। আল্লাহ নিজেই বলেছেন, ওয়া আনতুম মুসলিমুন, আগে মুসলমান হও, এরপরে বান্দা কবরে আসার কথা চিন্তা করো। নবী হাদিসের মধ্যে বলেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু মির রাউযাতিন মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবীজি বলেন, এই কবর কারো জন্য জান্নাত হবে, কারো জন্য জাহান্নাম হবে। যার জন্য জান্নাত হবে সে হলো তাকওয়াবান, সে হলো ইখলাসওয়ালা, আমলওয়ালা। তার জন্যই তো আল্লাহ ওই আয়াত নাজিল করেছেন, সেই আয়াতের উপরে বান্দা আমল করেছেন। যার জন্য কবর আও হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নাম হবে। ওই বান্দার জন্য তাকওয়া নাই, ইখলাস নাই, আমল নাই, ঈমান নাই, কিছুই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গার মধ্যে বলেছেন, বান্দা ওই যে শুরুতে বললাম, শুধু নামাজের উপর ঈমান আনলে চলবে না, শুধু রোজার উপর ঈমান আনলে চলবে না, শুধু হজের উপর ঈমান আনলে চলবে না, শুধু যাকাতের উপর ঈমান আনলে চলবে না, শুধু ওয়াজ মাহফিলের উপর ঈমান আনলে চলবে না। আল্লাহর জিন্দেগীর
মানুষের জিন্দেগির, দুনিয়ার জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা লাইনে লাইনে যিনি ঈমান আনবে তিনি হলো তাকওয়াবান আল্লাহওয়ালা। ঠিক কিনা বলেন? এই আল্লাহওয়ালা হওয়ার জন্য তেমন কিছুর দরকার নাই, শুধু দরকার ঈমান আর আমল। কি দরকার বলেন? ঈমান আর আমল। এই ঈমান আমল গ্রহণ করার জন্য, পরিপূর্ণতা করার জন্য নামাজ দরকার আছে না নাই? আরো আস্তে কন, নামাজ দরকার আছে না নাই? রোজা দরকার আছে না নাই? আপনি গুনাহ করেন, কোনো সমস্যা নাই, কিন্তু নামাজ ছাড়িয়েন না, নামাজ ছাড়িয়েন না। আপনি ফজরের নামাজ পড়ে চুরি করে আসছেন, অন্যের মাল ছিনতাই করে নিয়ে আসছেন, অন্যের হক নষ্ট করে আসছেন, অন্যায়ভাবে অন্যকে মারছেন, আঘাত করেছেন, করেন, কোনো সমস্যা নাই। আইসা জোহরের নামাজে দাঁড়ান, কারণ কোরআনে আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও বান্দা, নামাজ পড়তেই থাকো, পড়তেই থাকো, পড়তেই থাকো, পড়তেই থাকো। এই নামাজ পারবে তোমাকে অশ্লীল অশালীন কাজ থেকে বাঁচাইতে। ঠিক কিনা বলেন? আমি হাজার বয়ান করিয়া, সারা রাত্র বয়ান করি, আপনাকে চুরি থেকে ফিরাইতে পারবো না। বয়ান শুনিয়া ঘুমাইবেন, মনে মনে চিন্তা করবেন, আল্লাহ আপনার দরবারে তওবা করিয়া ঘুমাইলাম, যদি মরে যাই তওবা করার হালাতে ইন্তেকাল দান করিয়েন, আর যদি বাঁচায় রাখেন সকালবেলা ফজরের নামাজ জামাতের সাথে পড়াইয়েন। এই তাকওয়া, এই ঈমানের পাওয়ারটুকুন যদি বান্দা আপনার অন্তরের মধ্যে ঢুকে যায়, আল্লাহর কসম করে বলি, আপনার নামটা আমার মাওলা জাহান্নাম থেকে কাটিয়া জান্নাতের দফতরে দিয়া দিবেন। একটু চিন্তার বিষয় শুধু, যে আল্লাহ করেছি আর করব না, নামাজ ছেড়েছি আর ছাড়ব না, চুরি করেছি আর করব না, মানুষের হক নষ্ট করেছি আর করব না। শুধু করব না, নায়ের প্রতি ঈমানটাকে মজবুত করে নেন। গুনাহ করেছি আর গুনাহ করব না আকারে না, এই নায়ের উপরে নিজের ঈমানটাকে মজবুত করে যদি এই শব্দের উপরে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন, আল্লাহর কসম নিঃসন্দেহে অলির দফতরে নাম না লেখা পর্যন্ত আল্লাহ আপনার মরণ দিবেন না। নামাজ পড়তে রাজি তো সবাই? দেখি তো কারা কারা রাজি নাই। আপনারা রাজি নাই? বয়ান শুনতে শুনতে জোশের সাথে হুশ হারাইয়া ফেললেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। দীর্ঘ রাত হয়ে গেছে ভাই, আপনাদের কষ্ট হয়? মোনাজাত দিয়া দেই। এই বয়ানে ফায়দা নাই যদি এই বয়ানে ফজরের নামাজ নষ্ট করে দেয়। 1 মিনিটের আলোচনা আপনার জন্য যথেষ্ট হবে যদি আমল করার জন্য, আপনার কবুলিয়াতের জন্য, আমলিয়াতের জন্য যদি ওইটা কাজে লেগে যায়। এই জন্য দীর্ঘায়িত করব না, স্বল্প সময়ের মধ্যে মোনাজাত দিয়ে দেবে ইনশাআল্লাহ। সারাদিন এখানে ঘোরাফেরা করছেন, মোনাজাত না দিয়ে কেউ বাড়িতে যাবেন না। তাহলে সারাদিন যে এখানে ঘোরাফেরা করছেন ঠান্ডার মধ্যে, কুয়াশার মধ্যে, ওই যে খালি মাথায় বসেছিলেন, টুপিটাও লওয়ার সময় পান নাই, তার মানে আপনার মতো মাহফিল মোহাব্বতি লোক আর দুনিয়ায় কেউ নাই। এখানে খালি মাথায় বসে আছেন, টুপি পর্যন্ত আনার সময় পান নাই, যে এত তাড়াহুড়া করে মাহফিল শুনতে আসছেন। তাহলে এই তাড়াহুড়ারও আল্লাহর কাছে কোনো দাম থাকবে না যদি মোনাজাত পর্যন্ত আপনি এখানে না থাকতে পারেন। আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করে নেন, বলেন আমিন। দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ তাআলা বেশি বেশি নেক আমল করার তৌফিক আল্লাহ দান করেন, বলেন আমিন। দুনিয়া এবং আখিরাতের জিন্দেগি আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণতা দান করেন, বলেন আমিন। আমরা গুনাহগার, আমরা গুনাহ করি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সাহাবী নবীর কাছে আসছেন। নবী, এই সাহাবী প্রত্যেকদিন, এই বেঈমান, এটাকে সাহাবী বলতেও ঘৃণা লাগে, এটা প্রত্যেকদিন জিনা করতেছে বা জিনার কাজের দিকে আগায়া যাইতেছে, একে আপনি নসিহত করে দেন। নবীজি বললেন, বেশি বেশি তওবা করো, ইস্তিগফার করো, নামাজের মধ্যে দাঁড়ায়া বেশি বেশি নামাজ পড়ো। চলে গেলেন, আবার পরের দিন ধরে নিয়ে আসলেন। নবী, গতকালকে নিয়ে আসলাম, কোনো নসিহত করলেন না, তওবা করতে বললেন, নামাজ পড়তে বললেন। নবীজি বলেন, এর থেকে বড় নসিহত আমি নবীজির জানা নাই। কারণ এই মানুষ যদি নামাজ পড়ে, নামাজ তাকে জিনার থেকে বাঁচায় রাখবে। এই মানুষ যদি তওবা করে, ইস্তিগফার করে, এই তওবা তাকে ওই গুনাহের কাছ থেকে বাঁচায় রাখবেন। এই জন্য গুনাহের কাছ থেকে বাঁচার 1 নম্বর পুঁজি হলো উত্তাকুল্লাহ। কার ভয়? আরো চিল্লায় এখন, কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয়ে তো নামাজ পড়তে হবে, আল্লাহর ভয়ে তো রোজা রাখতে হবে,
আল্লাহর ভয়েতে তওবা করতে হবে, বেশি বেশি কান্না করতে হবে। ফালইয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা। ও বান্দা, দুনিয়াটা হাসার জিন্দেগি নয়, দুনিয়াটা হলো কাদার জিন্দেগি, দুনিয়াটা কান্নার জিন্দেগি। কারণ দুনিয়ার আগুনে সুফলও আছে, কুফলও আছে, আর কবরের আগুনে সুফল নাই, শুধু কুফল, ঠিক না? দুনিয়ার আগুনে ভালো আছে, মন্দ আছে, উপকার আছে, ক্ষতিও আছে। কি উপকার? আগুন দিয়ে ভাত রান্না হয়, উপকার না? এই মাইক আগুনের তাপ ছাড়া তৈরি হতে পারে নাই, ঠিক কিনা বলেন? আগুনের তাপ ছাড়াই চেয়ার বানাইতে পারে নাই, আগুনের তাপ ছাড়া স্ট্যান্ড বানাইতে পারে নাই, আগুনের তাপ ছাড়া লাইট বানাইতে পারে নাই। এগুলো ভালো কাজ। আর খারাপ কাজ কি? একটা বাড়ি জ্বালায় দিলে মুহূর্তের মধ্যে জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে, এটা হলো আগুনের জন্য খারাপ কাজ। তো দুনিয়ার আগুন সুফলের জন্য আছে, কুফলের জন্য আছে। আর কবর জগতের আগুন আও হুফারাতুম মিন হুফারিন নার, এটাই কোনো উপকার করবে না, বরঞ্চ লাগানো মাত্র কিয়ামত পর্যন্ত জ্বলতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। মোনাজাত দিয়ে দিব। এত রাত্র পর্যন্ত আলোচনা মূলত করার কোনো এনার্জি থাকে না, এবং আমলিয়া তো এখানে ধরে রাখা সম্ভব হয় না। আলোচকরা আলোচনা করেছেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই পুরোপুরি আলোচনার মধ্যে আমল করার তৌফিক আল্লাহ দান করেন, বলেন আমিন। কি এটা? এক বোন একটি কাগজ পাঠিয়েছেন, দোয়া চেয়েছেন। আল্লাহ তাআলা অসুস্থ বোন, ছাত্র আন্দোলনে পুলিশের গুলি খেয়েছে পায়ে, এখনো অসুস্থ আছেন। সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার বোনকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন, বলেন আমিন। আপনাদের মহব্বতে একটি, ওনার আব্বা আম্মা অসুস্থ, সবার জন্য দোয়া চাইছেন। মা বাবার মহব্বতে একটি গজল শুনে আমরা ইনশাআল্লাহ মোনাজাত দিয়ে দিব। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলা মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা,
কোথায় গেলাম মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না তোমায়, পাই না তোমায় ফিরিয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, পাই না তোমায় খুঁজিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে, ঠিক কিনা বলেন? আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমার মুখ দেখিলে মায়ের, আমার মুখ দেখিলে মায়ের, ব্যথা যাইতো হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলাম মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না তোমায় দেখিয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, পাই না তোমায় খুঁজিয়া। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলাম মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। মারহাবা বলেন। সবাই মা বাবার খেদমত করবেন তো ইনশাআল্লাহ? দেখি হাত জায়গায় আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে পিতামাতার খেদমতের জন্য কবুল করে নেন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের জন্য কবুল করে নেন। আল্লাহ আমাদের সবাইকে ইখলাস এবং ঈমানের উপরে আমল করে চলার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগি আমাদের গুনাহ মুক্ত জিন্দেগি করে দেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। اللهم اجعلني في عين صغيرا وفي أعين الناس كبيرا. اللهم اجعلني في عين صغيرا وفي أعين الناس كبيرا. اللهم اجعلني في عين صغيرا وفي أعين الناس كبيرا. ودير মালিক, তাকে দেখেন এই ভরা মজলিসের মধ্যে আল্লাহ গভীর রাত পর্যন্ত। আয় আল্লাহ, আপনার অসংখ্য অগণিত বান্দারা বসে বসে বয়ান শুনছেন ঠান্ডার ভিতরে। আল্লাহ, আয় আল্লাহ, আলোচনার পর মোনাজাতে অংশগ্রহণ করেছেন, দোয়ার জন্য হাত বাড়ায় দিয়েছেন। ও রব্বে কারিম,
একটা মানুষের হাত আপনি আল্লাহ খালি হাতে ফিরা দিন না। মেহেরবানি করে এই বয়ানের আলোচনার ওয়াজ মাহফিলের বদৌলতে আপনি জিন্দেগীর সব গুনাহগুলোকে মাফ করে দেন। আয় আল্লাহ, যে হাত দুইটা আপনার দরবারে বাড়াইছি এই হাত দুইটাও বড় নাপাক। যেই জবান দিয়ে আপনার দরবারে ক্ষমা চাইতেছি আর জিজ্ঞেস করতেছি জবানটাও নাপাক। আয় আল্লাহ, যেই চোখ দুইটা দিয়ে তাকাইয়া তাকাইয়া দুনিয়া দেখতেছি চোখ দুইটা পর্যন্ত নাপাক। আয় আল্লাহ, গুনাহ করতে 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 অঙ্গ প্রত্যঙ্গ সব নাপাক করে ফেলেছি আল্লাহ। আয় আল্লাহ, আমাদের গুনাহের দিকে না তাকাইয়া আপনার অপরন্ত রহমতের দরিয়ার দিকে তাকাইয়া মেহেরবানি করে জীবনের সব গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। গুনাহ করেছি আর তো গুনাহ করব না, গুনাহ করেছি আর তো গুনাহ করব না। মাফ করিয়া দেন গো হে রব্বানা, মাফ করিয়া দেন গো হে রব্বানা। আপনি যদি মাফ না করেন বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কার ধারে, সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া সকলেরই দুয়ার হইতে মাওলা ফিরিয়া আপনার রোজায় রইলাম পরিয়া। আয় আল্লাহ, গুনাহ লইয়া বাড়িতে ফিরাইয়েন না রে আল্লাহ, নেক লইয়া বাড়িতে ফিরাইয়া দেন। জিন্দেগিতে যত গুনাহ করছি, বুঝিয়া করছি না বুঝিয়া করছি, জানিয়া করছি না জানিয়া করছি আল্লাহ। আয় আল্লাহ, নফসের ধোকায় পড়ে গুনাহ করেছি, আপনাকে বেজার করেছি, আপনার নবীকে কান্দাইছি গো আল্লাহ। আসমান জমিন প্রকম্পিত করেছি গুনাহ করিয়া করিয়া, দুনিয়ার মধ্যে এখনো বিরাজমান আল্লাহ, আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। আয় আল্লাহ, যাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যায়, অন্ধকার কবরের আযাব সহ্য করতে পারবো না রে আল্লাহ। আয় আল্লাহ, এখানে যত মানুষ হাত জাগাইছেন, কারো হাত খালি হাতে ফিরে দিয়েন না। নিঃসন্দেহে অসংখ্য অগণিত মানুষের মধ্যে একজন হলো আপনার খাস আমলওয়ালা ইখলাসওয়ালা মুখলেস বান্দা আছে। আয় আল্লাহ, ওই বান্দার উসিলা করে আল্লাহ আপনি জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেন। আয় আল্লাহ, এই মাদ্রাসাকে কবুল করে নেন, মাদ্রাসার মুহতামিমকে কবুল করে নেন। কত কষ্ট করতেছেন আল্লাহ, আপনি কষ্ট বৃথা যাইতে দিয়েন না রে আল্লাহ। এই মাদ্রাসা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন, কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসাকে দিন দিন ইলমের মারকাজ হিসাবে আপনি প্রশস্ত করে দেন আল্লাহ। আমলিয়াতের মারকাজ হিসাবে কবুল করে নেন। দাওরায়ে হাদিস পর্যন্ত প্রতিষ্ঠান চালু করার তৌফিক দান করেন আল্লাহ। যত বক্তারা বয়ান করেছেন কবুল করে নেন, যত শ্রোতারা বয়ান শুনেছেন আমলিয়াতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, জমিদাতা দোয়া চাইছেন কবুল করে নেন। দুনিয়ায় মাদ্রাসার মসজিদের জন্য জমি দিয়া দিছে গো আল্লাহ, মরণের পর আপনি কবরে একটা জান্নাতের বাগান বানায়া দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, দেশের বাহির থেকে আসছেন, অনেকে দেশের বাহিরে যাবেন, দোয়া চাইছেন কবুল করে নেন। বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনি সবাইকে হেফাজত করেন আল্লাহ।
অনেক মা বোনরা দোয়া চাইছেন, কবুল করিয়া দেন। আয় আল্লাহ, অনেকে অনেকভাবে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, কবুল করে নেন। দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, আপনার এক বান্দি দোয়া চাইছেন, পায়ে গুলির আঘাত লেগেছে, কবুল করে নেন। আয় আল্লাহ, আপনার বান্দিকে আপনি পরিপূর্ণ সুস্থতার নেয়ামত দান করেন। বাবা মায়ের জন্য দোয়া চাইছেন, আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, তাকাইয়া দেখেন এই গভীর রাত, সব কিছু বন্ধ। দোকানওয়ালার দোকানের শাটার বন্ধ হয়ে গেছে, বাড়িওয়ালার বাড়ির দরওয়াজা বন্ধ হয়ে গেছে। আল্লাহ, পাখিগুলো, প্রত্যেকটা পাখি তার নিরে চলে গেছে, খাঁচায় চলে গেছে। আল্লাহ, পশু পাখি কেউ সজাগ নাই, সবার চোখের মধ্যে তন্দ্রাচ্ছন্ন নিদ্রা, ঘুম চলে আসছে। আয় আল্লাহ, কিন্তু আমরা এমন একটা দরওয়াজার সামনে দাঁড়াইছি, ওই দরওয়াজাটা তো আপনার রহমতের দরওয়াজা। সব দরওয়াজা বন্ধ হলেও আপনি আপনার রহমতের দরওয়াজা খুলে রাখছেন। আয় আল্লাহ, গুনাহের জন্য লাত্তিবির জাহান্নামে পালায়া দিয়েন না। আপনার রহমতের দরওয়াজার মধ্যে আপনি টান দিয়া বান্দাকে কোলে তুলিয়া নেন। আয় আল্লাহ, যত বান্দা বান্দিরা হাত জাগাইছে তাকায়া দেখেন, কার জানি জনম দুঃখিনী মা নাই, জনম দুঃখিনী বাবা নাই। বয়ান শেষ করিয়া একদল বাড়ির মধ্যে গিয়া দেখবে বউ সন্তান দরওয়াজা বন্ধ করে ঘুমায় গেছে। ঘরে মা নাই, ঘরের দরওয়াজাও খোলা নাই। মা যদি জীবিত থাকতেন, সন্তানের জন্য দরওয়াজা খুলিয়া রাখতেন। সন্তান যখন বাসায় আসবে, সন্তানকে খাওয়াইয়া ঘুম লাগাইয়া এরপরে জনম দুঃখিনী মা মাথা লাগাইবেন বালিশে। আয় আল্লাহ, একদল গিয়ে দেখবে দরওয়াজাটা ফাঁকা, ঘরের ভিতরে টিপ টিপ করে লাইটের আলো দেখা যায়। যদি জিজ্ঞেস করা হয়, মা গো, মা কেন এখনো ঘুমাও নাই? জনম দুঃখিনী মা বলবে, বাবা তুই তো আজে গেছো, মাহফিলে গেছো, আমি মা কেমন করে তোকে বাহিরে রাখিয়া ঘুমাই? তুই কি ভুলে গেছো সন্ধ্যাবেলা মাহফিলে গেছো, বাবা খানা খাইয়া যাও নাই? টেবিলের উপরে খানা বাড়িয়ে রাখছি, খাবার খেয়ে নে, দরওয়াজা বন্ধ করে দে। আয় আল্লাহ, যার মা নাই, যার বাবাও নাই, ও বুঝে মা হারানো যন্ত্রণা, বাবা হারানো যন্ত্রণা কত কঠিন হয়। আয় আল্লাহ, মা হারা বাবা হারা সন্তানগুলোকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নেন। এতিম সন্তানদেরকে উসিলা করিয়া কবরবাসী মা বাবাকে মাফ করে দেন। আমাদের যাদের বাবা মা জীবিত আছেন, বাবা মার খেদমত করার তৌফিক দান করেন। আমারও আব্বা আম্মা অসুস্থ আছেন, আল্লাহ আপনি উভয়কে সুস্থতার নেয়ামত দান করেন। আয় আল্লাহ, সব পেরেশানি দূর করে দেন। অসহায়দের সহায়তার অবস্থার পাশে আপনি হয়ে যান আল্লাহ। আয় আল্লাহ, রহমত শূন্যতা মানুষদের রহমত পূর্ণতায় হয়ে যান আল্লাহ। আয় আল্লাহ, বিপদগ্রস্ত মানুষদের সহায়তায় হয়ে আপনি বিপদগ্রস্ত থেকে হেফাজত করেন আল্লাহ। যারা ঋণগ্রস্ত আছেন, ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন আল্লাহ। জালেমের জুলুম থেকে গোটা দেশ ও জাতিকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, আমাকে যারা চিনে বা যারা না চিনে, জানে বা না জানে, চেনা অচেনা, জানা অজানা, সবাইকে আপনি কবুল করিয়া নেন। মহব্বতের বন্ধনে আবদ্ধ হয়ে দুনিয়ার জিন্দেগিতে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মাদ্রাসা মসজিদের দায়িত্বরত যারা আছেন, উলামা ইকরাম সবাইকে কবুল করে নেন। এই মহিলা মাদ্রাসা, পুরুষ মাদ্রাসাকে কবুল করিয়া নেন। আলেম আলেমা, হাফেজ হাফেজা বানায়া দেন। প্রত্যেকটা সন্তানের আয় আল্লাহ মাথায় নূরের টুপি পরিধান করানোর ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, বাবা মা যে আশা ভরসা করে মাদ্রাসায় দিয়েছেন, বাবা মার নেক আশা পূরণ করেন আল্লাহ। আয় আল্লাহ, দ্বীনের একজন দায়ী হিসাবে সবাইকে কবুল করিয়া নেন আল্লাহ। আয় আল্লাহ,
নিজের চোখে নিজেকে ছোট বানায় দেন, অন্যের চোখে নিজেকে বড় বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, নিজেকে বিনয়ের রাস্তায় তুলে দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ। নিজেকে ছোট করিয়া চলবার মতো তৌফিক দান করেন আল্লাহ। অহংকার মুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিলকে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আয় আল্লাহ মানুষের নাজাতের জরিয়া হিসাবে কবুল করিয়া নেন আল্লাহ। মাহফিল ব্যবস্থাপনার জন্য যারা যেভাবে কষ্ট করেছে কবুল করিয়া নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া নূরি আশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।